সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটি দিন এবং মানুষের মধ্যে নির্বাচন নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কে জিতবে, কে হারবে, কোন আসনে কে জয়লাভ করবে এই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা চলছে। অনেককে আমি ঝগড়া করতেও দেখেছি। এই নির্বাচনের সবচেয়ে কঠিন দিকটি হলো এই নির্বাচনটিকে প্রেডিক্ট করা। আপনি যদি নির্বাচনের অতীত ইতিহাস দেখেন মনে হবে যে এই দলটি জিতছে। আর যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখেন মনে হবে যে এই দল জিতবে। অর্থাৎ আপনি ইতিহাস দিয়ে কিংবা সোশ্যাল মিডিয়া দিয়ে যদি প্রেডিক্ট করেন, আপনি সাংঘর্ষিক অবস্থানে পড়ে যাবেন। আমি সেসব নিয়ে কথা বলব না। আমি কথা বলব ৪টি দলের ৪ জন প্রধানকে নিয়ে। অর্থাৎ বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস। এই ৪টি দলের প্রধানরা যে ঢাকায় নির্বাচন করছেন, তারা জয়লাভ করতে পারবেন কিনা সেটা নিয়ে। কিংবা তাদের যে আসনে তারা নির্বাচন করছেন, সেখানে তাদের অবস্থান কেমন? প্রথমে আমি নাহিদ ইসলামকে নিয়ে কথা বলব। তিনি ঢাকা ১১ আসনে নির্বাচন করছেন এবং তার যে প্রতিদ্বন্দ্বী, মূল প্রতিদ্বন্দ্বী হলেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। আমরা দেখি আসলে নাহিদ ইসলামের আসনে তার অবস্থানটা কেমন। নাহিদ ইসলাম আমরা জানি ২০২৪ সালে শেখ হাসিনার যে পতন হয়েছে সেই পতন আন্দোলনের অন্যতম নেতা এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হওয়া নেতৃত্ব থেকেই তিনি এনসিপি নামক দলটি গঠন করেন এবং সেই দলটির আহ্বায়ক হয়েছেন। এমনকি তিনি সরকারের সঙ্গেও কিছুদিন যুক্ত ছিলেন। অর্থাৎ এই নাহিদ ইসলামের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে সেটা কি বিএনপির ঊর্ধ্বে উঠে গেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকছে। কেননা নাহিদ ইসলাম যে প্রতীকে নির্বাচন করছেন সেই প্রতীকটি হলো শাপলা কলি, আর এম এ কাইয়ুম যে প্রতীকে নির্বাচন করছেন সেটি হলো ধানের শীষ। এই দুই প্রতীকের ভার কিন্তু আলাদা। এদিকে এম এ কাইয়ুম দাবি করছেন যে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হইতে পারে। অর্থাৎ এখানে নির্বাচনী যে পরিস্থিতি সেটা একেবারে জমে উঠেছে। অনেকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা দেখছেন। আমরা দেখি সেখানে আসলে কি অবস্থা। এই আসনে নাহিদ ইসলামের পক্ষে জামাত ইসলামী ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, মিছিল মিটিং করছেন। একবারে যা যা করা দরকার নির্বাচনে নাহিদ ইসলামকে জয়ী করে নিয়ে আসার জন্য সবই করছেন। তবে বাড্ডা থানা, ভাটারা থানা, রামপুরা থানা, হাতিরঝিল থানার একাংশ নিয়ে গঠিত এই ঢাকা ১১ আসনে ইসলামী আন্দোলনেরও একজন প্রার্থী রয়েছে আর কি। তো ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন শেখ মোহাম্মদ ফজলে বারী মাসুদ, এই ভোটগুলো তিনি কিছু ভোট কাটবেন। এই ভোটগুলো নাহিদ ইসলামের পক্ষে যাওয়ার কথা ছিল। যেহেতু ইসলামী আন্দোলনের সঙ্গে জোটটা শেষ পর্যন্ত টেকেনি, অর্থাৎ এখানে এই তাদের যে ভোটটা তার পাওয়ার কথা ছিল সেই ভোটটাও কিছুটা তাকে ভাগাভাগি করতে হচ্ছে আর কি। ঢাকার যে আসন, এই আসনগুলোতে বিএনপির ব্যাপক ভোট। একবারে প্রতিটি আসনে আমি সবসময় বলি লাখের বেশি ভোট রয়েছে এবং খুব ইন্টারেস্টিং বিষয় হলো এই আসনগুলোতে জামাত ইসলামের কখনো জামানত টিকেনি। আপনি ১৯৯৬ এবং ৯১ সালের নির্বাচনের পর্যালোচনা করেন, জামাত ইসলামী কখনো এই ঢাকার আসনে জামানত টিকাইতে পারেনি। এমনকি কোনোবার তারা এই আসনে নির্বাচন করেও তারা ১০,০০০-এর বেশি ভোট পায়নি। তো আমি ধরলাম জামাত ইসলামের ভোট বেড়ে ৫০,০০০ হয়েছে। নাহিদ ইসলামের ভোট আম তার অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব হিসেবে তার একটা নির্দিষ্ট সংখ্যক ভোট রয়েছে। তারপরে জোটের অন্যান্য যেসব দল রয়েছে বাকি আরও ৯টি দল বা ৮টি দল তাদের ভোট রয়েছে। সব মিলায়া কি বিএনপির কাছাকাছি ভোট যেতে পেরেছে কিনা সেটা জানার জন্য আমাদেরকে অবশ্যই ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বিএনপি বা ধানের শীষ যদি ঢাকার কোনো আসনে দাঁড়িয়ে থাকে সেখানে আপনার আপনি একটা রিস্কের মধ্যে রয়েছেন। আপনি যত বড় আম দলের কিংবা যত বড় প্রার্থী হন না কেন। কেননা বিএনপির প্রার্থীদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীরাও এই ঢাকাতে টেক্কা দিতে খুবই কঠিন সমস্যায় পড়েছিল এর আগে আমরা দেখেছি। আম যদি আপনি ১৯৯১ সালের নির্বাচনের ইতিহাস দেখেন, বিএনপি একেবারে ঢাকার প্রায় সবকটি আসনেই জয়লাভ করেছিল। আওয়ামী লীগকে একটি আসনও দেয়নি সম্ভবত। পরের বারের নির্বাচনে ভাগাভাগি করেছে। অর্থাৎ এই আসনগুলোতে, ঢাকার আসনগুলোতে বিএনপির ব্যাপক ভোট রয়েছে। এদিকে ওয়াচডগ নামের একটা প্রতিষ্ঠান জরিপ করেছে। তাদের জরিপ বলছে নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। তারা ৬০৬ জন ভোটারের তথ্য নিয়েছেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করেছেন। এর মধ্যে ৪৫.৭% বলছেন নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন, বিজয়ী হবেন এবং ৪০.৬% মনে করছেন বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম জিততে পারেন। এরপর ঢাকা ১৩ আসনে নির্বাচন করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রধান মাওলানা মামুনুল হক। এখানে তার প্রতিদ্বন্দ্বী হলো এনডিএম ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করা ববি হাজ্জাজ। ঢাকা উত্তর সিটির ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ মোহাম্মদপুর, আদাবর, রায়ের বাজার এলাকা নিয়ে গঠিত এই আসনে মামুনুল হকের যে প্রতীক, রিকশা প্রতীক খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আসনটির অধিকাংশ মানুষই হচ্ছেন শ্রমজীবী। আপনি যদি রায়ের বাজার যান, প্রচুর রিকশা গ্যারেজ এবং প্রচুর রিকশা ড্রাইভার এইদিকে থাকেন। আপনি যদি মোহাম্মদপুরের ওই যে আদাবরের দিকে যান, ক্যাম্পের দিকে যান, আপনি প্রচুর পরিমাণ রিকশা চালক পাবেন এবং অনেক রিকশা চালক তারা স্থায়ীভাবে এসে ঢাকায় বসবাস করেন এবং এখানকার ভোটার হয়েছেন। এমনকি বিআরই ক্যাম্পেও একটা ভোটের
আ ভালো ভোট রয়েছে। অর্থাৎ এই লোকগুলো এখানকার মানে ডিসাইড করে দেবেন আরকি এমপি কে হবেন। এই ভোটগুলো যাদের দিকে যাবে তারাই হচ্ছে এমপি নির্বাচিত হবেন। পাশাপাশি ববি হাজ্জাজের প্রচারণা নিয়ে বিএনপির তৃণমূলে অসন্তুষ্টি রয়েছে। পাশাপাশি রিকশা প্রতীকের কারণে মামুনুল হক প্রতীক নিয়ে একটু এগিয়ে রয়েছেন। তবে আবার আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি বিহারি ক্যাম্পের অনেক ভোট ববি হাজ্জাজের দিকে অর্থাৎ বিএনপির দিকে বা ধানের শীষের দিকে যাবে। এই ক্ষেত্রে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে। তবে আমি নির্বাচনী প্রচারণা তো আমার আসন তো বা আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকার আসন তো আমি দেখেছি। এখানকার মানুষের সঙ্গে মিশে যাওয়ার যে প্রবণতা সেটা মামুনুল হকের মধ্যে আমি দেখেছি। এমনকি তার হয়ে যারা প্রচারণা চালাচ্ছেন সবাই আলেম এবং তারা যার কাছেই যাচ্ছেন সালাম পাচ্ছেন, সালাম দিচ্ছেন এবং তাদেরকে ভোট দেওয়ার জন্য মামুনুল হকের রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য ওয়াদা করাচ্ছেন। আমার পরিচিত বেশ কয়েকজন মানুষের কাছ থেকে আমি শুনেছি আমার আশপাশের দোকানদার যে হচ্ছে ইতিমধ্যেই তারা ওয়াদা করেছেন মামুনুল হককে ভোট দিবেন। অর্থাৎ মামুনুল হকের হয়ে যারা হচ্ছে ভোট চাচ্ছেন তারা টাকা পয়সা দিচ্ছেন না কিন্তু এমনভাবে ধর্মীয়ভাবে বুঝিয়ে শুনিয়ে হচ্ছে এমনভাবে ভোট চাচ্ছেন তারা হচ্ছে ভোটগুলো ওয়াদা ভিত্তিকভাবে আদায় করে নিচ্ছেন। আর ববি হাজ্জাজ আমি দেখেছি উনি মিছিল মিটিং করছেন, দূর থেকে হাত নাড়াচ্ছেন, মানুষ হাত নাড়াচ্ছে সেটার তিনি জবাব দিচ্ছেন। তবে এখানে বিএনপির যে ভোট রয়েছে সেই ভোটগুলো অবশ্যই ববি হাজ্জাজের দিকে যাবে কিন্তু সেই ক্ষেত্রে একজন প্রার্থী যে মানুষের মধ্যে ঢুকে যাচ্ছে আরেকজন যে হচ্ছে একটু দূর থেকে হচ্ছে প্রচারণা চালাচ্ছে এটা আমাকে মনে হচ্ছে যে বিএনপিকে একটু পেছনে ফেলে দিয়েছে আরকি। যদিও ওয়াচডগের একটা জরিপ আমার সামনে এসেছে। সেখানে বলা হচ্ছে যে ৬ জন ভোটারের উপর তারা জরিপ চালিয়েছে। সেখানে ববি হাজ্জাজ পেয়েছে ৪২.৬% মানুষ মনে করছে ববি হাজ্জাজ নির্বাচিত হবেন আর ৩৯.৬% মানুষ মনে করছেন মাওলানা মামুনুল হক নির্বাচিত হবেন। এখানে জানা দরকার এই যে জরিপ চালানো হয় এখানকার অধিকাংশ ভোটারই তো বিহারি ক্যাম্পে তারপরে হচ্ছে আপনার রিক্সা চালক রায়ের বাজারের এইদিকে তারা কি সেদিকে ট্রেস করেছে কিনা অর্থাৎ শ্রমজীবী মানুষের উপর জরিপ চালিয়েছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে ঢাকা ১৫ আসন, এই আসন থেকে নির্বাচন করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী যিনি রয়েছেন বিএনপির প্রার্থী ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং তিনি একেবারে জামাত আমিরের সঙ্গে মানে টো টু টো যে লড়াই সেই লড়াই করার প্রত্যয় নিয়ে তিনি মাঠে রয়েছেন এবং ব্যাপক মিছিল মিটিং করছেন, বড় মিছিল মিটিং করছেন। এমনকি এখানকার একটা গুরুত্বপূর্ণ তথ্য হইল এখানকার ছাত্র শিবিরের একজন আম নেতার সঙ্গে একটি গণমাধ্যম কথা বলেছে এবং সেই নেতাই বলছেন শফিকুর রহমানের অর্থাৎ জামাতের আমিরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমি সেই কথাও বলব। বিএনপির নেতারা দাবি করছেন জামাত আমির ভালো ভোট পাবেন তবে শফিকুল ইসলাম খান মিল্টনের সঙ্গে জিততে পারবেন না। কেননা এখানে বিএনপির যে আ কো অন্যান্য যেসব আসনে যে কোন্দল রয়েছে এখানে বিএনপির কোন্দল নেই অর্থাৎ বিএনপির নেতারা দাবি করছেন এখানে শফিকুল ইসলাম খান মিল্টন জিতবেন, জামাতের আমির হেরে যাবেন। এটা বিএনপির নেতাদের দাবি। তবে আমি যেটা দেখেছি আমি আপনাদেরকে সেটা বলি। একদম টু বি অনেস্ট আমি কারো পক্ষে আপনারা আমার ভিডিওগুলো দেখেন যে হচ্ছে আমি কোনো ভিডিও আমার জামাতের পক্ষে যাচ্ছে, কোনোটা জামাতের বিপক্ষে যাচ্ছে, কোনোটা বিএনপির পক্ষে যাচ্ছে, বিএনপির বিপক্ষে যাচ্ছে। আমি জাস্ট যা দেখতে পাচ্ছি এবং পর্যালোচনার মধ্যে যা অনুমান করতে পারছি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এখানে আমার তো অনেক আত্মীয়স্বজন ওই মিরপুরের ওই এলাকায় মিরপুর কাফরুল এলাকায় রয়েছে। জামাতার আমিরের যারা হচ্ছে ভোটের প্রচারণা চালাচ্ছেন তারা খুব বেশি সমাগম করছেন না। কিন্তু তারা একটা এফেক্টিভ কাজ করছেন। তারা হচ্ছে ভোটারদের ঘরে যাচ্ছেন। ইতিমধ্যেই আমার অনেক আত্মীয়কে কনভিন্স করেছেন দাঁড়িপাল্লায় জামাতের আমিরকে ভোট দেওয়ার ক্ষেত্রে জন্য কনভিন্স করে ফেলেছেন। যারা এর আগে কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, যারা জামাতের মতাদর্শকে ওইভাবেও পছন্দ করেন না, তারপরেও তারা জামাতকে ভোট দিবেন। এটা আমি দেখতে পেয়েছি শুধুমাত্র জামাতের যে লোকগুলো বা হচ্ছে জামাতের আমিরের হয়ে যে নারী নেত্রীরা যে হচ্ছে বা তাদের নারী কর্মীরা যে বাসায় যাচ্ছেন এবং তাদেরকে সামহাউ কনভিন্স ফেলতেছেন আর কি ভোট দেওয়ার ক্ষেত্রে। এটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে ওই আসনের জন্য দাঁড়াবে। শফিকুল ইসলাম খান মিল্টনকে আমি দেখতে পাচ্ছি মিছিল মিটিং করছেন। আমি তার ফেসবুকে ফলো করি। তারপরে তার যে একটা টিকটক আইডি আছে সেখানেও আমি তাকে দেখি। একবারে তিনি মিছিল মিটিংয়ের বড় ভিডিও দেন। বাসায় যাওয়া এগুলা তার মধ্যে খুব কম প্রবণতা। আমার কয়েকজন বন্ধু রয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি তোদের কাছে হচ্ছে ধানের শীষের জন্য ভোট চেয়েছে কিনা এখন পর্যন্ত? তারা বলল যে না। অর্থাৎ এই জায়গায় শফিকুল ইসলাম খান মিল্টনের প্রার্থী হিসাবে এবং তার সমর্থকরা যে যাদেরকে ভোট চাওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে খুবই পিছিয়ে রয়েছে। এটা একটা বড় ঘটনা এই আসনের জন্য। তারপরে এখানে যে
আওয়ামী লীগ কামাল আহমেদ মজুমদার ২০০৮ সাল থেকে এখান থেকে টানা এমপি হয়েছিলেন। আমরা জানি এর আগে ঢাকায় মাত্র ১২টি আসন ছিল। ২০০৮ সাল থেকে নতুন করে কয়টি আসন যুক্ত করা হয়। তারপরে হচ্ছে এখানে ঢাকায় ২০টি আসন হয়। কামাল আহমেদ মজুমদার ঢাকা ১৩ আসনে টানা কয়েকবার এমপি হয়েছেন এবং আওয়ামী লীগের যে ভোট অনেকেই বলছেন এটা ভাগাভাগি হইতে পারে। এখানে একটা পত্রিকা ছাত্র শিবিরের একজন নেতার সঙ্গে একজন আ আম কথা বলেছেন। তিনি আবার বিশ্ববিদ্যালয়ে পড়েন। তিনি বলছেন জামাতের আমিরের আসনে বিএনপির মিল্টন জিতবে। অর্থাৎ শফিকুল ইসলাম খান মিল্টন জিতবে। এমনকি সারা দেশে জামাতের যেভাবে প্রচার হচ্ছে সেভাবে আসন তারা পাবে না। তারপরে ওয়াচডগ যে জরিপ চালিয়েছে সেখানে এই আসনে ৫১৪ জন ভোটারের উপর জরিপ পরিচালনা করেছে। এই আসনে কে বিজয়ী হতে পারে এরকম প্রশ্ন রেখেছে। ৪৯.২% ভোটার মনে করছেন জামাতের আমির শফিকুর রহমান বিজয়ী হবেন আর ৩২.৫% ভোটার মনে করছেন শফিকুল ইসলাম খান মিল্টন জিতবেন। তবে আমি মনে করছি জামাতের আমির এখানে এগিয়ে রয়েছেন, তবে শফিকুল ইসলাম মিল্টন খুব ভালো ফাইট দেবে এখানে। এরপরে আসি তারেক রহমানের যে আসনে নির্বাচন করছেন ঢাকা ১৭। দেখেন তারেক রহমানের এই আসনে জামাতের যিনি প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান খুবই প্রমিনেন্ট একজন চিকিৎসক এবং আমরা দেখলাম তাকে নিয়েও ব্যাপক হাইপ সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তবে তারেক রহমান যে এই আসনে নির্বাচন করবেন এটা আমরা জেনেছি তিনি দেশে আসার পর। আমরা দেখলাম তারেক রহমান প্রথমে এই আসনটি আন্দালিব রহমান প্রার্থীর জন্য ফাঁকা রাখা হয়েছিল। পরে দেখলাম যে আসার পর তারেক রহমান সেখানে নির্বাচন করবেন এবং এই যে তারেক রহমান নির্বাচন করবেন সেখানে ঘোষণা দিয়েছেন, তার কয়েক মাস আগে থেকেই ওই আসনে জামাত ইসলামী কাজ করছে এবং কাজ এমনভাবে করছে তারা জানে ওই আসনে সবচেয়ে বেশি ভোটার হইল করাইল বস্তিতে এবং তারা সেখানে গিয়ে সামহাও তাদেরকে প্রায় ম্যানেজ করে ফেলেছে আর কি, সেই ভোটগুলো যেন তাদের দিকে যায়। তবে আমরা দেখলাম তারেক রহমান একটা সুন্দর গেম খেলে ফেললেন। করাইল বস্তিতে তার স্ত্রীকে পাঠালেন এবং সেখানে তিনি আমরা দেখলাম যে একটা সমাবেশ করলেন এবং সেখানে তিনি নানান প্রতিশ্রুতি দিলেন। এরপরেই সেখানকার ভোটের যে প্রেক্ষাপট বা সিনারিও সেটা একেবারেই পাল্টে গেল এবং আমি এখন খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি করাইল বস্তিতে যুবদল, তারপরে ছাত্রদল, আপনার স্বেচ্ছাসেবক দলের নানান কমিটি কাজ করছে এবং তারা হচ্ছে খুব অ্যাক্টিভলি দেখতে পাচ্ছে সেখানে তারেক রহমানের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়েছে। কেননা এমন কিছু প্রতিশ্রুতি তারা ইন্টারনালি দিচ্ছেন যেটা আসলে ওই বস্তিবাসী মনে করছেন এগুলো ইমপ্লিমেন্ট হইলে এখানকার জন্য খুব ভালো হবে। অর্থাৎ এখানে এতদিন জামাত এগিয়ে থাকলেও সেই ভোটগুলো অনেকটাই এখন বিএনপির দিকে যাচ্ছে। পাশাপাশি এই জামাতের প্রার্থী যে খালিদুজ্জামান তিনি সেনানিবাসে প্রবেশের সময় তারপরে এই সেনা সদস্যদের সঙ্গে তর্কাতর্কি একটা ভিডিও আমরা ছড়িয়ে পড়তে দেখেছি এবং যেখানে তিনি আসলে বেশ কিছু কথা বলেছেন যেগুলো আসলে মানুষ আসলে পছন্দ করে না এরকম কথাবার্তা। এগুলো নিয়েও তার হচ্ছে ভোটের মাঠে তার ভোটের উপর কিছুটা প্রভাব পড়েছে আর কি। তার উপর আপনি যখন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী তখন আপনাকে এমনভাবে নির্বাচনী প্রচারণা চালাইতে হবে, এত পরিমাণ সংযম দেখাইতে হবে যেখানে আসলে আপনি ওই একটা দলীয় প্রধানকে, তাও আবার বিএনপির মতো দলের প্রধানকে হারানো, যেখানে শেখ হাসিনা হারাইতে পারতো কিনা বা আওয়ামী লীগের কেউ হারাইতে পারতো কিনা যেই প্রশ্ন থেকে যাচ্ছে, সেখানে জামাতের একজন প্রার্থী ঢাকার একটি আসনে তারেক রহমানকে হারিয়ে দেবে এটা অনেকে বিশ্বাস করে না। তার উপর যে সংযম দেখানো দরকার সেটা তিনি দেখাইতে পারেননি। বিশেষ করে তার একটা ভিডিও লিক হওয়ার পর যে আর্মির অ্যাম সদস্যদের সঙ্গে তার যে বাকবিতণ্ডার যে ভিডিও, এর মধ্য দিয়ে মানে তার ভোট আরও কমেছে বলে অনেকেই মনে করছেন। অর্থাৎ এখানে তারেক রহমান অনায়াসে জয়লাভ করছেন। তবে বাকি যে দলীয় প্রধানরা আছেন ইনক্লুডিং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তারা খুব ভয়াবহ রিস্কের মধ্যে আছেন। খুব সহজ নির্বাচনে পাস করা এত সহজ না। আপনি জামাতের আমির হন কিংবা নাহিদ ইসলাম হন কিংবা মামুনুল হক হন কিংবা তারেক রহমান হন। শুধুমাত্র তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খুব স্ট্রং না বিধায় হয়তো তারেক রহমানের জয়টা একটু সহজ, বাকিদের জন্য খুবই কঠিন। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।